হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সুন্দর একটা গিফট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমার ভালোবাসার মানুষ আমার জন্য পাঠাইছে ভালোবেসে উপহার। শুধু আমার জন্য না, আমাদের দুই বান্ধবীর জন্যই আসলে পাঠাইছে। এটা হলো বিথির জন্য, লিখেই দিয়েছে বিথি আপুর জন্য সামান্য কিছু উপহার। সো এটা যেহেতু বিথির গিফট, সো এটা সেই আসলে আনবক্স করবে। এটা আর আমি ওপেন করলাম না, দেখাইলাম না আপনাদের কি আছে। আমার ব্যাগে কি আছে সেটা আমি দেখাই। আমি খুবই এক্সাইটেড এর জন্য। আমি ভিডিও করতে পারি না, আমি দেখে ফেলেছি সব কিছু। এখন একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং গল্প করব। তো প্রথমে আমার হাতে আসলে শাড়ি চলে এসেছে। আমি নীল শাড়ি খুব পছন্দ করি। তো আপু জানি না আমার পছন্দ জেনে পাঠিয়েছে বা না জানি পাঠিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এই ধরনের শাড়ি তো আমি খুবই পছন্দ করি, আর এই ধরনের শাড়ি আসলে খুবই আরামদায়ক এবং আমার আসলে অনেক পছন্দ। এই ধরনের শাড়ি আমার অনেকগুলো আছে। তো থ্যাংক ইউ সো মাচ আপু, আমি অনেক যত্ন সহকারে রাখবো। এবং আমাকে ভালোবেসে আপনারা যে বা যারাই উপহার পাঠায় আমার জন্য, সবার হয়তো উপহার অ্যাকসেপ্ট করতে পারি না, আর আমার খুবই গিল্টি লাগে আসলে। আমি সবার উপহার যে নিতেছি, বাট আমি তাদের জন্য কিছু করতে পারি না, বা আমি তাদের সাথে তাদের আসলে কি চায় আমার কাছ থেকে বা কিসের জন্য আমি জানি না, কিন্তু সবাই আসলে আমাকে অনেক ভালোবাসে, এটা বুঝতে পারি। আর এই জন্য আমার কাছে মনে হয় যে খুবই স্পেশাল লাগে আমার কাছে। তবে আমি চাই না আপনারা আমাকে এত এত গিফট করেন, আমি ঋণী হয়ে যাই আসলে। এরপরে আপু পাঠিয়েছে চুড়ি। তো চুড়িগুলো কিছু ভেঙে গেছে, এটা আমার দোষে, আমি অনেক ঝাঁকাইছি আসলে। এটা বাই মিস্টেক। অনেক রকম চুড়ি, এখানে সব কালারের চুড়ি আসলে আছে। এখানে ব্রেসলেটও আছে এটার ভেতরে। ওয়াও, এটা তো আমি খেয়ালই করি নাই। সুন্দর একটা ব্রেসলেট আছে, তো আমার ড্রেসের সাথে ম্যাচিং এখন। আচ্ছা, এটা লিপস্টিক। হ্যাঁ, ওকে। এই যে কি সুন্দর একটা ব্রেসলেট। থ্যাংক ইউ সো মাচ আপু। এখানে সুন্দর একটা আমার জন্য অনেক পার্স পাঠিয়েছে, বা ব্যাগ বা যেটাই বলেন না কেন, খুবই সুন্দর আপু। আপনি ভালোবেসে এই উপহারগুলো আমার জন্য পাঠাইছেন, আমি সযত্ন করে রেখে দেব, মানে অনেক যত্ন সহকারে আমার কাছে আমি রেখে দেব। ইউজ তো করবো, বাট যত্ন করে রেখে দেব। আপুর চিঠি আছে, অ্যাট লাস্ট আমরা চিঠি পড়বো। প্রিয় স্মৃতি আপু, বিথি আপু, আচ্ছা আমাদের সবার জন্য একটা চিঠি আসলে। এই যে চিঠিটা হাতে লেখাটা অনেক সুন্দর, মাশাল্লাহ। তোমাদের অনেক ফ্যানদের মধ্যে আমি একজন, হয়তো বা অনেকেই তোমাদের ভালোবাসে, কিন্তু আমি সত্যি পার্সোনালি তোমাদের অনেক অনেক ভালোবাসি, যেটা আমি তোমাদের বুঝিয়ে বলতে পারবো না। তোমাদেরকে নিয়ে কেউ ট্রল করলে, খারাপ পোস্ট করলে বা বাজে ভিডিও বানালে কেন জানে আমার গায়ে জ্বালা করে। অনেকে ভিডিওতে রিপ্লাই দিই, আবার অনেকেরটা দিতে ঘৃণা লাগে। তবে সত্যিকারে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ভালোবেসে থাকি, সেটা হলো তোমরা। হয়তো বা তোমাদের মনে আছে, স্বপ্নদ্বীপ রিসর্টে যে কন্টেন্ট ক্রিয়েটর মেলা হয়েছিল, তখন শুধু তোমাদের সাথে দেখা করব বলে অফিস থেকে মিথ্যা কথা বলে ছুটি নিয়ে গিয়েছিলাম, কিন্তু শুধু বিথি আপু আর তৃষা আপুর সাথে দেখা হয়েছিল। আমি আর আমার হাজব্যান্ড সম্ভবত জানুয়ারিতে জাপান চলে যাব। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ রীতি আপু ও বিথি আপু, তোমরা আমার বাসায় আসো। সত্যি আমি তোমাদের অপেক্ষায় থাকবো। আমি তোমাদের ফ্যান না, ছোট বোনের মতো মনে করে তোমরা সবাই প্লিজ আসো আমার বাসায়, প্লিজ আপু প্লিজ। প্রথমত আপু, আপনি জাপানে চলে যাচ্ছেন, এটার জন্য কংগ্রেচুলেশন দিব বা কী দিব জানি না, তবে মন থেকে দোয়া করি আপনি অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, যত দূরেই যান যেন আমাদেরকে দেখেন এবং আমাদের সাথে যেন কানেক্ট থাকতে পারেন। অ্যান্ড সেকেন্ড কথা হলো যে আপনি আমাদের হয়ে কাউকে কখনো কোনো রিপ্লাই করবেন না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষই কখনোই সবাইকে খুশি রাখতে পারে না, ভালো রাখতে পারে না, খুব স্বাভাবিক। প্রত্যেকটা মানুষই যেমন সবাইকে খুশি করতে পারবে না, তেমনিভাবে হেটার্স তো থাকবে এই হিসেব করতে গেলে, তাই না? তো এটা খুব পজিটিভভাবেই নেবেন আপু। বলুক, মানুষের কাজ বলবে, আপনি যত ভালো কাজই করেন, যাই করেন, তবুও বলবে। আচ্ছা, এরপরে আসে আপনি এত কষ্ট করেছেন আমাদের জন্য, অনেক কৃতজ্ঞ এবং অনেক। হয়তোবা এই চিঠিটা যদি আমি আর বিথি একসাথে পড়তে পারতাম ভালো হতো। আমি ভেবেছি হয়তোবা ওর জন্য আলাদা করে চিঠি লিখেছেন, আমি চিঠিটা পড়েছিলাম না, ভেবেছিলাম ভিডিওতেই পড়বো। আর যাই হোক, চিঠিটা যেহেতু আমাদের দুজনের জন্য, এই চিঠিটা আমি ওর জন্যও রেখে দিলাম, ওর কাছেই থাকবে তাহলে। তো এই চিঠিটা আসলে ওই পড়বে, ওর কাছেই থাকবে, ভালো লাগবে। আর
ভালোবাসার জায়গা থেকে কি বলবো, অনেক কৃতজ্ঞ আমি। আপনি আর কি ভালোবাসেন আমাদের, আমরাও অনেক ভালোবাসি আপনাদেরকে। আপনাদের জন্য আজকে এই জায়গাটাতে এবং এখানে আছি, টিকে আছি। এটা একটা প্রফেশনের জায়গা, জাস্ট ভিডিও মেক করি, এর বাইরে পার্সোনাল লাইফ আছে। যদি কখনো সুযোগ সময় পাই ইনশাল্লাহ যাবো আপু, দোয়া করবেন এবং ভালো থাকবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আপুর নাম আসলে আমি জানি না, এই জন্য নামটা মেনশন করতে পারতেছি না, তবে অনেক অনেক ভালোবাসা আপু আপনাকে। লাভ ইউ, আল্লাহ হাফেজ।